নমস্কার। একটা কথা বলি, আমরা অনলাইনে প্রোডাক্ট কিনি, অনলাইনে জিনিস কিনি, কিন্তু অনলাইনে জিনিস কিনে ঘরে আনার পর যখন সেম সেম ড্রেস কাউকে পরতে দেখি তখন বিরক্ত লাগে, লজ্জা লাগে, মনে হয় ড্রেসটা কীভাবে পরবো, তাই না বলুন? অনলাইনের জিনিস একই হয়ে যায় সবারই প্রায়। আজকে দেখছিলাম একজনকে, আমি একটা ড্রেসটা নতুন এনেছি, কিছুদিন হলো, এখন তো টাইমও ওভার হয়েছে, চেঞ্জও করা যাবে না। তো ফেসবুক খুলে দেখি সেম, একদম সেম পড়েছে। এখন আমি এটা পরে কীভাবে ভাবছি। কিছুদিন আগে এমনও একটা হয়েছিল, আমি একটা শাড়ি কিনেছিলাম, শাড়িটা যাই হোক কিছু কারণে শাড়িটা আমার একটু ভালো লাগে, ভালো শাড়িটা সুন্দর ছিল, তখন যখন দেখেছি তখন শাড়িটা আমি একাই, মানে আমার ভাবিনি আরও কেউ পরতে পারে, সেটা কিনে এনেছিলাম, ঘরে রেখেছিলাম এনে। তো আমার একটু শাড়িটার মধ্যে একটু ডিফেক্ট পেলাম বলে, ডিফেক্ট বলতেও আমার কেন জানি একটু শাড়িটা কুচকানো কুচকানো লাগলো বলে আমি শাড়িটাকে রিটার্ন করে দিলাম। ভাগ্যিস রিটার্ন করেছিলাম। আমি আমাদের এখানে গোবিন্দ মন্দিরে গিয়েছিলাম, সরস্বতী পূজা ছিল বোধহয় তখন। পূজাতে গিয়ে দেখি সেম কাপড় একজন না, কমপক্ষে মোটামুটি 10 জন পরেছিল, 10 জন। কেউ ব্রাউন কালার, কেউ ব্লু কালার, কেউ গ্রিন কালার, আর আমি যেটা এনেছিলাম প্রায় 5 জনের গায়ে ছিল সেম সেম। তো লজ্জা লাগলো, আমি তখনই ভাবলাম ভাগ্যিস আমি ঘুরিয়েছিলাম কাপড়টা, না হলে তো আর যদি শাড়িটা থাকতো আমি হয়তো পরে যদি যেতাম। আমি আগের থেকে আমি সেম ড্রেস পরতে ভালোবাসি না, কেউ যদি আমার মতো পরে আমার লজ্জা লাগতো। তো এখন তো লজ্জার আরও বেশি কারণ আছে। তো ঠিক আছে, এখনকার ফ্যাশন হয়েছে অনুষ্ঠানে আমরা ম্যাচিং করবো, ওটা আলাদা, কিন্তু ওটা তো অনুষ্ঠান না, ওটা সবার চয়েস এক হয়ে গেলে কেমন লাগে, ওটা খারাপ লাগে। অনুষ্ঠানে বিয়ে বাড়িতে আমরা একই পরবো, ওটা আলাদা কথা থাকে, ওটা ম্যাচিং করা যায়, কিন্তু এইটা ম্যাচিং করা যায় না, ভালো লাগে না। তো এমন কার কার হয় আমার মতো, আমার খুব খারাপ লাগে এমন হলে। তো আজকে আমি ভাবছি যে ড্রেসটা আমি অনলাইন থেকে এনেছি, মোটামুটি প্রায় হয়ে গিয়েছে, রিটার্ন করার টাইম চলে গিয়েছে। কারণ এখন একজনকে দেখেছি, এখানকার লোক একজনকে দেখেছি পরতে, এখন তো আমি কিভাবে পরবো ড্রেসটা চিন্তা করছি, এখন কি করব। ঘরে তো পরবোই না, ভাবছি কোথাও বাইরে গেলে যদি পরতে পারি, ভালো লাগে না সেম ড্রেস, তাই না? তো কার কার এমন হয় অনলাইনের প্রোডাক্ট, এর জন্য না মাঝে মাঝে আনতে ইচ্ছে করে না, চয়েস হয় বলে কি কখনো নিয়ে আসি। আমি ওই জন্য কাপড় চোপড় কম আনি অনলাইন থেকে, ঘরে জিনিসপত্র বেশি আনি, কিন্তু কাপড় চোপড় আনতে গেলেই বিপদ, তাই না? তো ঠিক আছে, আর এই বলে আমার মতো কাদের কাদের এমন হয় বলবেন তো, একটু জানাবেন। নমস্কার।